সো আমি এখানে কিন্তু ট্রেড প্লেস করেছি টোটাল 6টা। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখছেন বিডি ট্রেডার স্কিম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে দেখেন, আজকে আমার ব্যালেন্স জিরো। আজকে আমি চেষ্টা করব এখান থেকে ভালো কিছু প্রফিট বের করার জন্য, যদিও আমরা পুরোটা প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করব, পাশাপাশি চেষ্টা করব কিছু ভলিউম ফিল্টারেশন নেওয়ার জন্য এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করব। দেখেন এখানে ট্রেড প্লেস করেছি, এটা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করেছি। কেন প্লেস করলাম দেখেন, এইখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে একটা রাউন্ড নাম্বার এসএনআর আছে, প্লাস হচ্ছে এটা একটা সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট লেভেল। সো মার্কেট দেখেন এর আগের হচ্ছে এই যে সেলার ক্যান্ডেলটা দেখেন, এই এরিয়া থেকে খুব ভালো রিজেকশন নিয়েছে এবং একটা সেলার আসছে, স্ট্রং সেলিং এরিয়া, যার কারণে আমি এখান থেকে একটা সেল ডেট প্লেস করেছি। তবে ক্যান্ডেলিস্টিক মোমেন্টাম অনেক বেশি থাকার কারণে হয়তো বা আমাদের ট্রেডটা লস হয়ে যায়, মানে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা এখান থেকে আর একটা ট্রেডের অপরচুনিটি বের করব, যার কারণে আমরা একটা হচ্ছে 10 লাইন ড্র করার চেষ্টা করব একেবারে উপরের হচ্ছে হাইগুলোকে নিয়ে, অর্থাৎ আমাদের উইকের যে হাইগুলো আছে এই হাইগুলো থেকে একটা আমরা 10 লাইন নেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা ব্রেকআউট হয়ে গেছে, আমরা দেখি শিফট এন্ড মার্জিন থেকে কোনো ট্রেড প্লেস করা যায় কিনা, যেহেতু মার্কেট ব্রেকআউট হয়ে অনেকটা উপরে চলে গেছে। সো দেখা যাক। ওকে, মার্কেট অনেক বেশি হচ্ছে রিজেকশন নিচ্ছে, এখান থেকে একটা চান্স আছে। সো আমরা এখান থেকে টোটালে 3টা রেট প্লেস করে দিলাম। মার্কেট সেলার আসার পসিবিলিটি অনেক বেশি, তারপরেও আমরা একটু ভলিউমটাকে অ্যাড করে নেই। আমরা হচ্ছে একটু চেষ্টা করব যে ট্রেডিং ভিউ থেকে দেখার জন্য যে ক্যান্ডেলের রিয়েল মানে সাইজটা কি হয়। আর ভলিউম দেখলে অলরেডি বোঝা যায় যে মার্কেটটা রিভার্স করবে কি না। এটা আমাদের যেহেতু ভলিউম হচ্ছে আমাদের একটা স্ট্রং ফিল্টারেশন, সো আমরা এই ফিল্টারেশন দেখেও আমরা নিতে পারি। এখানে আমরা সার্চ দেব আমাদের যে হচ্ছে জিবিবি, দেখেন জেপিওয়াই, আমরা এখানে মার্কেটটা সার্চ দিয়ে নিলাম। সো দেখেন এখানে সেলার আসার পসিবিলিটি লাস্ট মোমেন্টে অনেক বেশি। ওকে, দেখেন একটা সেলিং ক্যান্ডেল হয়ে গেছে, যেটা আমরা রিভার্স ট্রেড করছিলাম। এইখানে কিন্তু পুরোটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমি বলি যে ডোজি এবং ডোজি টাইপ ক্যান্ডেলগুলোতে ট্রেড করার সময় সাবধানে ট্রেড করবেন। এখানে পুরোটাই সেলার, অথচ কোডেক্সে এটা বায়ার ক্যান্ডেল চলে আসছে। সো এই জন্য একটু হচ্ছে ট্রেড করার সময় সেফটি অ্যান্ড মার্জিন, এবং যদি ডোজি টাইপ ক্যান্ডেল হয় প্রিডিকশনের জন্য একটু, যখন প্রিডিকশন করবেন তখন বুঝে শুনে করবেন। বিশেষ করে ডোজি এবং ডোজি টাইপ ক্যান্ডেলগুলোতে ট্রেড না করাই সবচেয়ে ভালো, কারণ এগুলোতে যত বেশি ট্রেড করবেন আপনার কনফিউশন বেশি হইতে পারে ম্যাক্সিমাম টাইম। ওকে, সো যাই হোক, দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। মার্কেট কিন্তু অলরেডি রিভার্স করে নিচে চলে আসছে। এখন এখান থেকে যেহেতু টাইম শেষ হয়ে গেছে, আমরা ট্রেড প্লেস করব না, অন্য মার্কেট দেখি, যেখানে বেস্ট অপরচুনিটি পাবো সেখান থেকে ট্রেড করার চেষ্টা করব। যদিও মার্কেট এখন হচ্ছে একটু একটু পরে হচ্ছে, যেহেতু নিউজ আছে 6:30টার দিকে, যদিও কোনো ইম্প্যাক্ট নাই, হাই ইম্প্যাক্টের কোনো নিউজ নাই, তারপরেও দেখা যাক। এইখানে আমরা একটা রিভার্স ট্রেড করার চেষ্টা করব। মার্কেটের মোমেন্টাম একটু বাড়তিছে, নিউজ নাই তারপরেও হচ্ছে মার্কেটের মোমেন্টাম একটু বাড়তিছে। এখানে আমরা ট্রেড প্লেস করেছি, এই যে নিচে একটা দেখেন সাপোর্ট এরিয়া, যেটা হচ্ছে লুক লাইক এ নেক লাইন। সো নেক লাইন এবং সাপোর্ট এরিয়া দুইটাই এখানে, এই যে দেখেন আমি হচ্ছে এবং এখানে একটা 560-এর একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, যার কারণে আমি এখান থেকে একটা সেল হচ্ছে বাই ট্রেড প্লেস করেছি নিচে থেকে সেফটি এন্ড মার্জিন থেকে। সো দেখা যাক, আমরা এখানে একটু সার্চ দেই, এই মার্কেটটাকে একটু দেখবো যে মার্কেটটা রিভার্স করার চান্স আছে কি না। সো এর জন্য হচ্ছে আপনার মাল্টিপল স্ক্রিন যদি আপনি ইউজ করেন সেটা সবচেয়ে বেটার হয়। যদিও এখানে আমি একটা স্ক্রিনে দুইটা ইউজ করতেছি, ইউজ করে দেখাইতেছি। এটা যদি আমার আরেকটা স্ক্রিনে ওপেন করে রাখি তাহলে কিন্তু আমার জন্য খুবই ইজি হয়, বাট আপনাদের আসলে এই রিসার্চগুলো দেখাতে পারবো না, যার কারণে আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। দেখেন আমার ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে। এখন আমরা এখানে দেখবো ভলিউমের কি অবস্থা। এখানে ফেয়ার গ্যাপ ক্রিয়েট করতেছে, এখানেও হচ্ছে একটু গ্যাপ দিয়েছে এবং নিচেও একটা গ্যাপ দিয়ে দিছে। সো দেখা যাক আমাদের পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা যেখান থেকে পরবর্তী অপরচুনিটি পাবো সেখান থেকে ট্রেড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি। আমাদের কিন্তু একটা ট্রেড আবার লস হয়ে গেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত 3টা ক্যান্ডেল ট্রেড করেছি, টোটাল ট্রেড হচ্ছে আমাদের হচ্ছে 5টা ট্রেড প্লেস করেছি। এর ভিতরে একটা ক্যান্ডেলে 3টা প্রফিট হয়েছে এবং 2টা ক্যান্ডেলে 2টা লস হয়ে গেছে। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। ওকে, আমরা একটু ফরেক্স ফ্যাক্টরি থেকে চেক করে নিই আসলে নিউজের কোনো ইম্প্যাক্ট আছে কিনা। যদিও আমি একবার দেখছি, আপনাদের আবার দেখাই। দেখেন 6:30 বাজে নিউজ আছে, বাট এই নিউজের হচ্ছে ইম্প্যাক্ট খুব কম বা নাই বললেই চলে।
সো তারপরেও মার্কেটে কিছুটা হচ্ছে একটু মোমেন্টাম ক্রিয়েট করতেছে এখানে। যাই হোক, এখানে উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে মার্কেটে, দেখা যাক পরবর্তী চান্স আমরা কোথায় পাই। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা শর্টকাট থেকেও সেট করে নিতে পারেন, বাট আমি এখানে সরাসরি সার্চ দিয়ে দিয়ে দেখাইতেছি। রিজন হচ্ছে যে আপনারা করার সময় যাতে এইভাবে বের করে নিতে পারেন, বা অনেক সময় মার্কেটগুলো আপনারা খুঁজে পান না, বাট অনিন্দা মার্কেটটাই কিন্তু বেস্ট হচ্ছে ভলিউমের জন্য। যাই হোক, আমি ভলিউমটা আলাদা হচ্ছে স্ক্রিনে ইউজ করি, এতে আমার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হয়। আপনাদের যদি অনেকগুলো স্ক্রিন না থাকে, আপনারা হচ্ছে প্রয়োজনে আপনাদের যদি দুইটা ফোন থাকে, দুইটা ফোন ইউজ করতে পারেন। একটাতে হচ্ছে আপনারা ট্রেডিং ভিউ ইউজ করবেন, একটাতে আপনি ট্রেড করবেন, কোডেক্স ইউজ করবেন। তাতে করেও কিন্তু আপনারা খুব ভালো কনফার্মেশন বের করতে পারবেন এখান থেকে। ওকে, সো যাই হোক, দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। আমরা যেখান থেকে পাবো ইনশাল্লাহ সেখান থেকে ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে, এই ক্যান্ডেলটা আমরা দেখতেছি, এই ক্যান্ডেলটা লাস্টে খুব স্ট্রং হচ্ছে মোমেন্টাম শো করতেছে। আচ্ছা, আমরা এখান থেকে শর্টকাট থেকে নিয়ে নিই মার্কেটটা। দেখেন, এই লাস্ট ক্যান্ডেলটাতে খুব কম হচ্ছে ভলিউম আছে, তার মানে মার্কেটটা রিভার্স করবে। উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, আমরা এখান থেকে 3টা রেট প্লেস করে দিলাম। দেখেন, এখানে যদি দেখেন ভলিউমটা এবং ক্যান্ডেলগুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যান্ডেল এবং ভলিউমের ভিতরে অনেক গ্যাপ। এবং আমরা কিন্তু ট্রেডিং ভিতরে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে গ্যাপ ডাউন ওপেনিং। সো এই গ্যাপ ডাউনে কিন্তু মার্কেট আপে যাইতে পারে, অথচ কোডেক্সে কিন্তু গ্যাপ ডাউন নাই। সো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা যদি লক্ষ্য না করি, আমাদের কিন্তু অনেক বড় বড় লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি উপর থেকে আরও 3টা রেট প্লেস করে দিলাম একেবারে উপরে রেজিস্ট্যান্ট লেভেল থেকে। কারণ হচ্ছে এই মার্কেটটা দেখেন অনেক বেশি পাম্প করতেছে, আবার রিভার্স করতেছে, পাম্প করতেছে, রিভার্স করতেছে। তার মানে এই মার্কেটটাতে একেবারে প্রপার যে কনফার্মেশন এটা নাই। দেখেন, ভলিউমটা অনেক কম বেশি, বাট লাস্ট ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের কারণে একটু কনফিউশন আছে এই ক্যান্ডেলটাতে। লাস্ট দেখেন ক্যান্ডেলস্টিক মোমেন্টামের অবস্থা, অথচ এই মার্কেটটা স্ট্রংলি ডাউনে আসার পসিবিলিটি ছিল, কিন্তু একটা গ্যাপ ডাউনের কারণে এই মার্কেটটা আপে গেছে। তবে এইখান থেকে চান্স আছে, আমরা এখান থেকে চান্স নেব। মার্কেটটা একটু উপরে আমাদের এন্ট্রি দিলেই সবচেয়ে ভালো হতো। আমাদের 3টা মানে লস হয়েছে, এবং 3টা হচ্ছে আমাদের হচ্ছে মার্কেটে হচ্ছে লসও হয়নি, প্রফিটও হয়নি, ঠিক আছে। সো যাই হোক, আমাদের 3টা লস হয়ে গেছে এবং আগের আমাদের একটা লস আছে। সো 4টা ক্ষেত্রে কিন্তু এখন লস আছে। সো আমি এখানে কিন্তু ট্রেড প্লেস করেছি টোটালে 6টা। সো খুব বেশি প্রফিট থাকবে না, তবে মোটামুটি একটা প্রফিট থাকবে, যেটা চলার মতো। অ্যাজ এ পার্সন হিসেবে একটা মানুষের একদিনে এর চেয়েও বেশি প্রফিট করার প্রয়োজন আমার মনে হয় না যে প্রয়োজন। জাস্ট হচ্ছে দেখি যা হবে, কারণ মার্কেটে অনেক বেশি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম আসতেছে, যার কারণে আসলে ট্রেড করতে গিয়ে দেখেন এখানে আবার মার্কেট অনেকটা হ্যাং হয়ে গেছে। সো কী কারণে হয়েছে জানি না, একটু চেক করতে হবে মার্কেটে। দেখেন, এখানে 16তে গিয়ে আটকে আছে এখন পর্যন্ত। ক্যান্ডেল কিন্তু আমাদের প্রফিটে চলতেছে। আমরা একটু রিফ্রেশ দেই। ওকে, এখানেও সেম। তার মানে এটা হচ্ছে আমার নেটের প্রবলেম, যার কারণে মার্কেট দুইটাই হচ্ছে হ্যাং হয়ে গেছে। যাই হোক, চলে আসছে। তার মানে আমাদের প্রফিট হয়ে গেছে। দেখেন, লাস্ট ক্যান্ডেলটা খুব ভালো স্ট্রংলি ডাউনে চলে আসছে। দেখেন, এখানে কিন্তু খুব সুন্দর দেখাইতেছে যে মার্কেট ডাউনে চলে আসছে, এবং এরপরেরটা কিন্তু আবার গ্যাপ ডাউন দিয়ে দিছে। সো যাই হোক, মার্কেটে কিন্তু আমাদের এটা প্রফিট হয়ে গেছে। ওকে, দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর মার্কেটে প্রফিট হয়ে গেছে, যদিও আসে না এখন পর্যন্ত, আমি দেখি। ওকে, সো দেখেন এখানে মার্কেট কিন্তু খুব ভালোভাবে আমাকে ট্রেডটা প্রফিট দিয়ে দিছে। মার্কেট এখানে আমার পুরো রেটে প্রফিট হয়ে গেছে। সো $253 প্রফিট হয়েছে। এখানে প্রফিটটা আরও বেশি হইতো। লাস্ট যে 3টা ক্যান্ডেল লস হয়েছে এবং 3টা হচ্ছে আমাদের রিফান্ড হয়েছে, এই ট্রেডটা প্রফিট হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এটা হচ্ছে ওই গ্যাপ ডাউনের কারণে, আপে যাওয়ার কারণে আমরা এটা হচ্ছে ফিল্টারেশন না করার কারণে কিন্তু আমাদের লস হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু আমাদের এই ট্রেডটা আলটিমেটলি প্রফিটই থাকতো। আমার এখানে প্রফিট হয় না, কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে খুব ভালো প্রফিট করার চেষ্টা করব। আর যারা আমাদের পরবর্তী ব্যাচ ফ্রি কোর্স, এটাতে এখন পর্যন্ত অ্যাড হয়নি, দ্রুত অ্যাড হবেন। আমরা নতুন একটা ব্যাচ স্টার্ট করব। এই ব্যাচে আপনাদের জন্য সর্বোচ্চ অপরচুনিটি থাকবে। সো একেবারে ফ্রিতে ফুল একটা কোর্স করার সুযোগ দিয়ে দেবো ইনশাল্লাহ।
যেটা আগে কিছু রিকমেন্ড ছিল, এই রিকমেন্ডগুলো ইনশাল্লাহ এই কোর্সে আমি হচ্ছে উইথড্র করে নেব। কিছু রিকমেন্ড ছিল যেগুলো অনেকের, তবে এতটুকু প্রয়োজন আছে অ্যাজ এ ট্রেডার, আপনি একজন ট্রেডার হিসাবে আপনার একটা অ্যাকাউন্ট প্রয়োজন। এরপরে হচ্ছে আপনার মিনিমাম ডিপোজিট প্রয়োজন। সো মিনিমাম ডিপোজিট 10 ডলার তো করতেই হয়, ঠিক আছে। তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় কোনো সমস্যা নাই, যদি মনে হয় যে ট্রেডিং শিখে তারপরে ট্রেড করবেন কোনো সমস্যা নাই, এই অপরচুনিটি আপনাদের দেব। আমি চাচ্ছি আসলে আপনারা বড় পরিসরে শেখা শুরু করেন। সো যত ভালো শিখতে পারবেন আপনাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রফিটেবল হবে এবং আপনাদের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে এই শেখাটা। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।